ইম্পর্টেন্ট মানে অ্যাক্সেস পয়েন্ট ডিটারমিনেশনের ক্ষেত্রে নির্বাচন করার ক্ষেত্রে সেটা হচ্ছে ওয়ার্কস প্রডিউসড আন্ডার এডিটোরিয়াল ডিরেকশন, অর্থাৎ একটা এডিটরের দ্বারা বইটা কী বলা যায় প্রকাশিত হয়েছে। এবং সেইখানে কি হচ্ছে, এটাকে বলছে যে কালেকশন অফ ওয়ার্কস প্রডিউসড আন্ডার এডিটোরিয়াল ডিরেকশন, অর্থাৎ অনেকগুলো লেখা বিভিন্ন কন্ট্রিবিউটার হলো অর্থাৎ অথর, তাদের লেখাগুলো একটা বইয়ের মধ্যে যদি প্রকাশিত হয় সেইটাকে বলা হচ্ছে কালেকশন অফ ওয়ার্কস প্রডিউসড আন্ডার এডিটোরিয়াল ডিরেকশন। একজন এডিটর আছেন, তাহলে সেই ক্ষেত্রে কি বলছে, সেখানেও দুটো জিনিস আছে। একটা বলছে যে উইদাউট কালেকটিভ টাইটেল, আর একটা হচ্ছে উইথ কালেকটিভ টাইটেল। উইদাউট এটা হচ্ছে উইদাউট, ঠিক আছে, আর একটা হচ্ছে উইথ কালেকটিভ টাইটেল। উইথ কালেকটিভ টাইটেল বলতে কি বোঝাচ্ছে, যে বইটার মধ্যে অনেকগুলো কন্ট্রিবিউশন আছে, তার এক একটা করে টাইটেল আছে ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউশনে, তার কন্ট্রিবিউটাররা রয়েছে, সেখানে একজন অথর হতে পারে, একাধিক অথর হতে পারে সেটা, আর সেই সমস্তগুলোকে মিলে একটা কমন টাইটেল এডিটার বা তারা মানে দিয়েছে, সেই টাইটেলের আন্ডারে ভেতরে কন্ট্রিবিউশন আকারে সমস্তগুলো পরপর পরপর সেই টাইটেলগুলো দেওয়া আছে, সেইটাকে বলা হচ্ছে ওয়ার্কস প্রডিউসড আন্ডার কালেকশন অফ ওয়ার্কস প্রডিউসড আন্ডার এডিটোরিয়াল ডিরেকশন, সেখানে উইথ কালেকটিভ টাইটেল। কালেকটিভ টাইটেল, তাহলে সেই ক্ষেত্রে যেহেতু কন্ট্রিবিউটরের সংখ্যা অনেক, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, যে 3-এর বেশি কন্ট্রিবিউটর, তাহলে সেই ক্ষেত্রে আমরা মেন এন্ট্রি হেডিং করব কি বলা যায় টাইটেলকে দিয়ে। দেখো একটা জিনিস কিন্তু সবসময় মনে রাখবে, যে কোলাবরেটরকে দিয়ে কিন্তু কখনোই মেন এন্ট্রি হয় না, কোলাবরেটরদের দিয়ে অ্যাডেড এন্ট্রি হয়, এটা যেন কখনো ভুল না করো। হলো, তাহলে মেন এন্ট্রি আমরা অথর থাকলে অথরকে দিয়ে করব, অথর না থাকলে আমরা কি বলা যায় টাইটেলকে দিয়ে করব। তাহলে টাইটেলকে দিয়ে আমরা মেন এন্ট্রি করব। আর কি, এইবার এডিটরকে দিয়ে আমরা একটা অ্যাডেড এন্ট্রি, এডিটর একজন থাকতে পারে, দুজন থাকতে পারে, তাহলে সেই ক্ষেত্রে কী হবে, স্টেটমেন্ট অফ রেসপন্সিবিলিটি টাইটেলের পরে যদি এডিটর থাকে, তাহলে সেইভাবে আমরা এডিটরের নামটা সেখানে লিখব। তাহলে এটা হচ্ছে কালেকশন অফ ওয়ার্কস প্রডিউসড আন্ডার এডিটোরিয়াল ডিরেকশন, তাতে বলছে যে উইথ কালেকটিভ টাইটেল। আর একটা হচ্ছে উইদাউট কালেকটিভ টাইটেল, অর্থাৎ একাধিক কন্ট্রিবিউশন, একাধিক কন্ট্রিবিউটার, সেগুলো লাইব্রেরিতে অনেক সময় হয় কি সরু সরু বই থাকে, সেইগুলো লাইব্রেরি স্ট্যাকে সাজিয়ে রাখলে সে এত সরু বই বিভিন্ন বইয়ের চাপে সেইটা স্পাইন লেভেলটা খুব একটা স্পাইনটা মোটা থাকে না, যার ফলে কি হয়, ধরা যাক এরকম একটা সরু বই যদি থাকে, তাহলে এর স্পাইনে কোনো নাম্বার রাখা যায় না, সেইগুলো স্ট্যাকে আরও মোটা মোটা বইয়ের সঙ্গে তখন সেইটা ভিড়ে হারিয়ে যেতে পারে। সেই জন্য কি করা হয়, যে এই জাতীয় যদি একই মানে বিষয়বস্তুর বই হয়, সেগুলোকে সব একসঙ্গে লাইব্রেরিয়ানরা কী করে 2-3টে কন্ট্রিবিউশনকে বাঁধিয়ে নিয়ে একটা বই তৈরি করলো। সেখানে কি করে 3টে টাইটেল পেজকে নিয়ে প্রথমে 3টে টাইটেল পেজকে রাখতে পারে, এরকমও হতে পারে, আবার প্রত্যেকটা টাইটেল পেজ এই একটা, আর এরপরে আর একটা, এরপরে আর একটা, এই 3টেকে নিয়ে একটা বই তৈরি হলো। এই বইগুলোকে বলছি যে কালেকশন অফ ওয়ার্কস উইদাউট কালেকটিভ টাইটেল। তাহলে উইদাউট কালেকটিভ টাইটেল এই জায়গাটা কিন্তু ভালো করে মনে রাখবে, এটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই ক্ষেত্রে রুলে বলবে, একেবারে রুলে এক্সাম্পলও দিয়ে দেওয়া আছে, তোমাদের কোর্স কন্টেন্টের মধ্যেও এক্সাম্পল দিয়ে দেওয়া রয়েছে, সেই অনুযায়ী এটা যখন আমরা ক্যাটালগ এন্ট্রি করব, তখন বলছে ফার্স্ট কন্ট্রিবিউশনটাকে আমরা কনসিডার করব। ফার্স্ট কন্ট্রিবিউটারের যদি একজন অথর থাকে, তাহলে তাকে দিয়ে মেন এন্ট্রি করব। ফার্স্ট কন্ট্রিবিউটারের যদি দুজন অথর থাকে, তাহলে ফার্স্ট মেনশন অথরকে দিয়ে আমরা কি বলা যায় মেন এন্ট্রি হেডিং করব। কিন্তু এবার ডেসক্রিপশানে লেখার বিষয়টা একটু মাথায় রাখো। কীরকম বলছে, প্রথম কন্ট্রিবিউশন তার টাইটেলটা দিলাম, দিয়ে স্ল্যাশ দিয়ে তার কন্ট্রিবিউটারের নাম দিলাম, দিয়ে ফুল স্টপ দেব, দিয়ে সেকেন্ড যে কন্ট্রিবিউশনটা আছে সেই কন্ট্রিবিউশনের নামটা দিলাম, টাইটেলটা স্ল্যাশ দিয়ে তার কন্ট্রিবিউটারের নাম দেব, দিয়ে ফুল স্টপ দেব। তারপরে আমরা স্ল্যাশ কি বলা যায়, যদি থার্ড কন্ট্রিবিউটার থাকে তাহলে তার নাম দেব, দিয়ে স্ল্যাশ দিয়ে কন্ট্রিবিউটারের নাম দেব। হলো, আর তাকে দিয়ে আমরা
তাহলে কাকে দিয়ে মেন এন্ট্রি করব? এই যে প্রথম কন্ট্রিবিউশনের যে কন্ট্রিবিউটার তাকে দিয়ে আবার সেই রেন্ডার করে সে একই নিয়মে যেটা তার এন্ট্রি এলিমেন্ট সেকেন্ডারি এলিমেন্ট সেইভাবে করব। হলো, এইটা কিন্তু একটা বিশেষ বিষয়, এটাকে কিন্তু মাথায় রাখতে হবে। এবার প্রশ্নটা হচ্ছে যে এইটার তো অথরের নাম জানলো, পেয়ে গেল, এবার দ্বিতীয় কন্ট্রিবিউশন, মনে করে এখানে কন্ট্রিবিউশন এ বি সি, কন্ট্রিবিউটার ডি ই এফ, তাহলে তিনটেই কিন্তু ডেসক্রিপশানে রইল। এইটা দিয়ে অর্থাৎ এর ডি দিয়ে তাহলে তার হেডিং হলো, এর টাইটেলকে দিয়ে অ্যাডেড এন্ট্রি হবে, কী বলা যায়, পেয়ে যাবে। কিন্তু বাকি দুটো দিয়ে, তাহলে বাকি দুটোকে দিয়ে বলছে যে মানে নেম টাইটেল অ্যাডেড এন্ট্রি, টাইটেল অ্যাডেড এন্ট্রি করব। এই বিষয়টা কিন্তু একটু ভালো মতো খেয়াল রাখো। ট্রেসিংয়ে প্রথমে সাবজেক্ট দিলাম, তারপরে যা দেওয়ার আমরা দেব, তারপরে বলছে যে আমরা প্রথম এই যে প্রথম কন্ট্রিবিউশন, সেই কন্ট্রিবিউশনের টাইটেলকে দিয়ে একটা অ্যাডেড এন্ট্রি হবে, আর অ্যাডেড এন্ট্রি হবে দ্বিতীয় কন্ট্রিবিউটারের না, এই টাইটেল দেব, দ্বিতীয় কন্ট্রিবিউশনের টাইটেল, তারপরে স্ল্যাশ দিয়ে তার যে অথর আছে সেইটা দেব, তারপরে আমরা তৃতীয়টা দেব, তৃতীয় কন্ট্রিবিউশন স্ল্যাশ দিয়ে তার যে অথর সেটা দেব। তারপরে এবার টাইটেলকে দিয়েও করতে হবে, তাহলে প্রথম এই যে এটার ক্ষেত্রে শুধু টাইটেলটা লিখব, প্রথম কন্ট্রিবিউশন। দ্বিতীয় তৃতীয় কন্ট্রিবিউশনের টাইটেল দিয়ে ব্যবহারকারীরা খুঁজতে আসতে পারে, তাহলে দেব পরেরটায় টাইটেল কথাটা লিখে দ্বিতীয় টাইটেল কোলন দিয়ে, অর্থাৎ দ্বিতীয় টাইটেলটা বি, তাহলে লিখব বি। ঠিক একই রকমভাবে পরে আবার একটা টাইটেল দেব, দিয়ে কোলন দিয়ে সি। কিন্তু যখন হেডিং করব তখন নেম টাইটেল মানে অ্যাডেড এন্ট্রি হেডিং যখন করব তখন আমাদের নিয়মটা হচ্ছে ফার্স্ট ইন্ডেনশন থেকে শুরু করব, হুবহু মেন এন্ট্রি ট্রেস এই ডেসক্রিপশন এবং ট্রেসিংটাকে কপি করব, সেটাকে আমরা বলছি ইউনিট কার্ড। সেই কপি মানে মেন এন্ট্রি হয়ে গেল, আরও যতগুলো অ্যাডেড এন্ট্রি হবে ততগুলো আমরা কপি করব, করে আমরা এইখানে কি বলা যায় মেন এন্ট্রি অথরের নামটা রেন্ডার করব, তারপরে তার টাইটেলটাকে দেব, এটাকে বলছে নেম টাইটেল অ্যাডেড এন্ট্রি। আরও একটা কাট করব, সেটা হচ্ছে টাইটেলকে দিয়ে আমরা অ্যাডেড এন্ট্রি করব, সেখানে কিন্তু টাইটেল কথাটা ব্যবহার করব না, শুধু টাইটেলকে দিয়ে অ্যাডেড এন্ট্রি করব। তাহলে এই চয়েস অফ অ্যাক্সেস পয়েন্টের ক্ষেত্রে আমরা এতক্ষণ পর্যন্ত যে সিঙ্গেল পার্সোনাল অথরশিপ সেটা করলাম, শেয়ার্ড রেসপন্সিবিলিটি করলাম, শেয়ার্ড রেসপন্সিবিলিটির মধ্যে প্রিন্সিপাল অথর ইন্ডিকেটেড, প্রিন্সিপাল অথর নট ইন্ডিকেটেড। আর একটা কী করলাম যে ওয়ার্কস অফ এই কালেকশন অফ ওয়ার্কস প্রডিউসড আন্ডার এডিটোরিয়াল ডিরেকশন, তার মধ্যে একটা হলো যে উইথ কালেকটিভ টাইটেল আর একটা হলো উইদাউট কালেকটিভ টাইটেল।